আসসালামু আলাইকুম, আমি আশরাফ হোসেন। আমার বিস্তারিত পরিচয় ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকে আমরা একটা নতুন সিরিজ শুরু করব এবং আজকে এটা ফার্স্ট ভিডিও। আমরা বিভিন্ন সরকারি জবে ইংলিশের যে কোয়েশ্চেনগুলো আছে ওগুলো নিয়ে কথা বলবো এবং ডিসকাস করব। এবং অবভিয়াসলি সরকারি জবে যেহেতু আসে, সো প্রাইভেট জবে ওগুলো কাজে লাগবে। তো আজকে হচ্ছে প্রথম লেকচার। তাহলে আমরা আজকে প্রথম প্রশ্নটা দেখি। হোয়াট ইজ দ্য ভার্ভ অফ দ্য ওয়ার্ড লার্জ? এটা পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশে আসছিল 2024-এ। চারটে অপশন: লার্জার, লার্জেস্ট, ইনলার্জড, ইনলার্জ। তো আমাদেরকে লার্জ ওয়ার্ডটার ভার্ভ বের করতে বলছে। আনসার যদি আমি একটু পড়ি, আমি নিজে এগুলো রেডি করে রাখছি। লার্জ ইজ অ্যাডজেক্টিভ। সো লার্জ যে ওয়ার্ডটা সেটা কিন্তু অ্যাডজেক্টিভ, যেটা মানুষের দোষ গুণ বা যে কোনো কিছু দোষ গুণ ইত্যাদি বুঝাইলে সেটাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে লার্জ ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। লার্জার অ্যান্ড লার্জেস্ট আর কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ অ্যাডজেক্টিভস। সো ফার্স্ট দুইটা যে অপশন আছে, লার্জার এবং লার্জেস্ট, এই দুটোটাও অ্যাডজেক্টিভ, জাস্ট অ্যাডজেক্টিভের কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম। এনলার্জড ইজ ইউজুয়ালি V3 অ্যাডজেক্টিভ, এবং সি যে অপশনটা আছে এনলার্জড, সেটা হচ্ছে ভার্ভের থার্ড ফর্মের অ্যাডজেক্টিভ। সো যে অপশনটা আমাদের ভার্ভ, মানে এখানে যেটা মেইনলি জানতে চাইছে যে মূল ভার্ভ কোনটা, তো এখানে লার্জের যে ভার্ভ সেটা হবে এনলার্জ। ঠিক আছে, আশা করি এটার আনসার ক্লিয়ার হয়েছে। এবং লার্জের যে ভার্ভ ফর্ম সেটা হচ্ছে ইনলার্জ। ওকে, এবং এরকম আরও কিছু এক্সাম্পল, যেমন শিওরের ভার্ভ ফর্ম হচ্ছে ইনশিওর, এবেলের এনাবেল, লাইটেনের এনলাইটেন, এটসেট্রা। তারপর সেকেন্ড কোয়েশ্চেন: ইফ আই নিউ হিজ অ্যাড্রেস আই উড ড্যাশ টু হিম। সো এখানে ড্যাশের জায়গায় কী বসবে সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। ইফ আই নিউ হিজ অ্যাড্রেস আই উড ড্যাশ টু হিম, এটা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক্সামে আসছে। ফার্স্ট অপশন উড হ্যাভ রিটেন, সেকেন্ড অপশন উড রাইট, থার্ড অপশন হচ্ছে উড বি রাইটিং, এবং ফোর্থ অপশন উইল রাইট। সো নিউ যেটা সেটা হচ্ছে V2, মানে সেকেন্ড কন্ডিশন অফ ভার্ভ। অ্যান্ড ওয়েন সেকেন্ড কন্ডিশন দেন উই ইউজ would প্লাস V1। এটা হচ্ছে একটা রুল, যে যখন সেকেন্ড কন্ডিশন অফ ভার্ভ থাকবে তখন আমরা কি ইউজ করি? আমরা ইউজ করি would, এবং woodের সঙ্গে ভার্ভের ফার্স্ট কন্ডিশন। সো দ্য অনলি অপশন উইথ would প্লাস V1 ইজ অপশন বি, দ্যাট ইজ would রাইট। যে would প্লাস V1 ভার্ভের ফার্স্ট কন্ডিশনের সঙ্গে যেটা একমাত্র খাপ খাচ্ছে সেটা হচ্ছে অপশন বি, would রাইট। সো ইফ আই নিউ হিজ অ্যাড্রেস আই would রাইট টু হিম, আই would রাইট টু হিম। এবং এসব ক্ষেত্রে শুধুমাত্র রুলস মুখস্থ না করে কমন সেন্সও ইউজ করবেন। আপনি যদি চারটা অপশন দেখেন, আপনি কিন্তু আপনার কমন সেন্সও বলবে, আপনার যদি ইংলিশের সেন্স ঠিক থাকে, যেখানে উড রাইটটাই হবে। ঠিক আছে, উড হ্যাভ রিটেন বা উড বি রাইটিং, উইল রাইট এগুলো হবে না, কারণ আমার সেন্টেন্সের ফার্স্টে ইফ আই নিউ দিয়ে স্টার্ট হয়েছে। সো এখানে আনসার হচ্ছে বি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3: ইউজুয়ালি আই গো টু অফিস বাই কার বাট টুডে আই ড্যাশ বাই বাস। এটাও বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আসছে। তো এখানে কি গো হবে, গোয়িং হবে, আর গোয়িং হবে, নাকি অ্যাম গোয়িং হবে? তো আনসার অপশন এ, বি অ্যান্ড সি আর রং। বাই কমন সেন্স উই ক্যান সি দ্যাট অপশন ডি ইজ রাইট। সো এখানে কোনো রুলসের কথাই বলবো না, জাস্ট চিন্তা করেন, ইউজুয়ালি আই গো টু অফিস বাই কার বাট টুডে আই গো বাই বাস। অপশন এ যদি হয়, এটা কখনোই হবে না, ইংলিশের সেন্সে দেখা যাচ্ছে। আই গোয়িং তো কখনোই হবে না, কারণ আইয়ের পরে এম থাকতে হবে গোয়িং হতে হলে। সো আই গোয়িং হবে না, এটাও রং। এবং সি, আর গোয়িং, আয়ের পরে কখনো আর দিয়ে হবে না, সিও রং। কমন সেন্স দিয়ে এ বি সি যে রং সেটা বোঝা যাচ্ছে। সো একমাত্র সঠিক অ্যান্সার হতে পারে এখানে অপশন ডি, এবং এটাই সঠিক অ্যান্সার, যে ইউজুয়ালি আই গো টু অফিস বাই কার বাট টুডে আই এম গোয়িং বাই বাস। সো ইউজ ইউর ইংলিশ সেন্স, জাস্ট ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য রুলস। রুলস ইজ অনলি ফর লার্নিং। আপনি শেখার সময় ওকে রুলস ইম্পর্টেন্ট, বাট পরীক্ষার হলে আপনি বসে বসে রুলস মিনাবেন, এরপর আনসার করবেন, সময় চলে যাবে। ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর ইংলিশ সেন্স। ওকে, কোয়েশ্চেন নাম্বার 4: ওয়াই ড্যাশ ডান দিস। তো এখানে কী হবে? ওয়াই ইউ হ্যাভ ডান দিস, ওয়াই ডিড ইউ ডান দিস, ওয়াই হ্যাভ ইউ ডান দিস, or why you had done this. Okay, let me discuss the answer first. Answer:
If sentence starts with y, then first verb and then subject. If y in the middle of sentence, then first subject and then verb. So যেটা বললাম যে সেন্টেন্স যদি y দিয়ে স্টার্ট হয় তাহলে ফার্স্টে হবে ভার্ব, এরপরে হবে সাবজেক্ট। আর যদি ওয়াইটা সেন্টেন্সের মিডলে আসে তাহলে ফার্স্টে হবে সাবজেক্ট, এরপরে হবে ভার্ব। হিয়ার অপশন এ অ্যান্ড ডি ডাজ নট হ্যাভ ভার্ব ফার্স্ট, সো দিজ আর রং। সো আমাদের এখানে সেন্টেন্স ওয়াই দিয়ে স্টার্ট হয়েছে, সো আমাদের প্রথমে ভার্ব আসবে এবং এরপর কী আসবে, সাবজেক্ট আসবে। তো অপশন এতে এবং অপশন ডিতে দেখা যাচ্ছে যে সাবজেক্ট প্রথমে আসছে, ভার্ব প্রথমে আসে না, সো এগুলো বাদ। এবং হিয়ার ডান ইজ V3, ডান যে ওয়ার্ডটা আছে এটা কিন্তু V3 ফর্ম, ভার্বের থার্ড কন্ডিশন। V3 মানে কি? V3 মানে হচ্ছে প্রেজেন্ট অর পাস্ট অর ফিউচার পারফেক্ট টেন্স, যেটা সেটা হচ্ছে V3। ওকে, ডিডের পর V3 হয় না, যেখানে আমরা বলতেছি ডিডের পর V3 হয় না, সো অপশন 2 ইজ অলসো রং। ওয়াই ডিড ইউ ডান দিস, ডিডের পর কিন্তু V3 হবে না, মানে পারফেক্ট টেন্স হবে না ডিডের পর, সো অপশন 2 ইজ অলসো রং। সো এখানে সবগুলো বাদ দিয়ে বোঝা যাচ্ছে অপশন 3 ইজ দ্য রাইট অপশন, কজ V3 এর আগে কিন্তু হ্যাভ হ্যাজ হ্যাড বসে, পারফেক্ট টেন্সের আগে হ্যাভ হ্যাজ হ্যাড বসে। এই সব তো বললাম রুলস। তো রুলস আবারও বলতেছি, পরীক্ষার হলে ইউ শুড নট বি থিঙ্কিং অ্যাবাউট দ্য রুলস, ইউ শুড বি ডেভেলপিং ইউর ইংলিশ সেন্স ইন সাচ এ ম্যানার দ্যাট রুলসের কথা চিন্তা করার আগেই আপনার মাথায় আনসার হিট করবে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যে ইংলিশ যদি অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে চান, ওয়েন ইউ আর কমিউনিকেটিং উইথ আনাদার পার্সন, যখন আপনি আরেকজনের সঙ্গে কথা বলবেন, আপনি কি রুলস চিন্তা করে পারবেন? নো, নেভার। ইউ নিড টু ডেভেলপ দ্য সেন্স অফ ইংলিশ সো দ্যাট ইউ ক্যান কমিউনিকেট, এবং পরীক্ষার হলেও এই স্কিলটা ইউজ করতে হবে। সো আমরা যদি কমন সেন্স দিয়েও দেখি, কমন সেন্স যদি আমরা কমন সেন্স দিয়েও দেখি, এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে ওয়াই হ্যাভ ইউ ডান দিস, এটাই সঠিক মনে হচ্ছে। সো ইউজ ইউর ইংলিশ সেন্স ফার্স্ট, ডেভেলপ ইউর ইংলিশ সেন্স অ্যান্ড দেন ইউজ ইউর ইংলিশ সেন্স। সো কারেক্ট আনসার ইজ ওয়াই হ্যাভ ইউ ডান দিস। কোয়েশ্চেন নাম্বার 5, এ বাস্কেট অফ এগস ড্যাশ সোল্ড, কী হবে? এ বাস্কেট অফ, এটা বাংলাদেশ বেসামরিক বিমান কর্তৃপক্ষের পরীক্ষায় আসে 2024 সালের। এ বাস্কেট অফ এগস ডিড সোল্ড, এ বাস্কেট অফ এগস হ্যাভ সোল্ড, এ বাস্কেট অফ এগস ওয়াজ সোল্ড, অর এ বাস্কেট অফ এগস ওয়ার সোল্ড। আমরা আনসারটা ফার্স্টে পড়ি। ইম্পর্টেন্ট টু আইডেন্টিফাই দ্য সাবজেক্ট হিয়ার, আমাদের সাবজেক্টটা আইডেন্টিফাই করা খুব ইম্পর্টেন্ট। ভার্ভ ডিপেন্ডস অন সাবজেক্ট, আমরা কোন ভার্ভটা ইউজ করবো অবশ্যই সেটা কিসের উপর ডিপেন্ড করবে? সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। সাবজেক্ট প্লেসড বিফোর প্রিপোজিশন, তো সাবজেক্ট কীভাবে আইডেন্টিফাই করবো? সাবজেক্ট কিন্তু অলওয়েজ প্রিপোজিশনের আগে বসে। হিয়ার প্রিপোজিশন ইজ অফ, মানে দ্য ওয়ার্ড অফ, মানে অফ যে শব্দটা সেটা হচ্ছে প্রিপোজিশন। সো প্রিপোজিশন অফের আগে বসছে কি? এ বাস্কেট। সো হিয়ার দ্য সাবজেক্ট ইজ এ বাস্কেট। দিস ইজ সিঙ্গুলার টেন্স, সো এ বাস্কেট এটা অবশ্যই সিঙ্গুলার টেন্স। সো দ্য আনসার উড বি ওয়াস, এ বাস্কেট অফ এগস ওয়াস সোল্ড। এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে এ বাস্কেট। রুলস কি? রুলস হচ্ছে যে সাবজেক্ট প্রিপোজিশনের আগে বসে। সুতরাং এখানে এক্স কিন্তু সাবজেক্ট না, এক্স যদি সাবজেক্ট হতো তাহলে কিন্তু আমাদের ওটা প্লুরাল হতো, বাট এক্স সাবজেক্ট না, আমাদের সাবজেক্ট হচ্ছে এ বাস্কেট, যেটা প্রিপোজিশনের আগে বসছে। সুতরাং এই বাস্কেট যেহেতু সিঙ্গুলার, এখানে ওয়ার্ডটা হবে ওয়াজ, এ বাস্কেট অফ এগস ওয়াজ সোল্ড। বাট এটা হচ্ছে রুলস। তাহলে সেন্স কি? সেন্স হচ্ছে আমাদেরকে সেন্টেন্সটা দেখে চিন্তা করতে হবে যে আমরা এখানে কিসের বিষয়ে কথা বলতেছি। সাবজেক্ট কিন্তু সেটাই হবে যার বিষয়ে আমরা কথা বলতেছি, একটি বাক্যের মুখ্য চরিত্র যার বিষয়ে আমরা কথা বলতেছি সেটা হচ্ছে সাবজেক্ট। আমরা কিন্তু সেন্টেন্সে যদি দেখেন এ বাস্কেট অফ এক্স, আমরা কিন্তু একটা বাস্কেট নিয়ে কথা বলতেছি, এক্স কিন্তু পরে আসছে, প্রথমত বাস্কেট নিয়ে আমরা কথা বলতেছি। সো সেন্স দিয়ে চিন্তা করলেও এই বাস্কেটটা হচ্ছে সাবজেক্ট। সো যেহেতু এই বাস্কেট ইজ এ সিঙ্গুলার ওয়ার্ড, সো দ্য কারেক্ট আনসার ইজ সি এক্স, এ বাস্কেট অফ এগস ওয়াজ সোল্ড। ওয়্যার হবে না, বিকজ এগস সাবজেক্ট না। সো আজকের লেকচার একটুকুই। যদি লেকচারটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং ফেসবুক পেজে ফলো করবেন। আর আশা করি ইনশাল্লাহ ফিউচারে এই ধরনের ভিডিও আরও দিতে পারবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।